হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি চললাম ঘুরতে, মানে গেছিলাম ঘুরতে গত বছর, অনেক বছর পরে আমি চেন্নাই গেছিলাম। চেন্নাইতে আমার পিসির বাড়ি। তো এই এয়ারপোর্টে পৌঁছিয়ে সব আমার এয়ারপোর্টে বাস স্টেশনে পৌঁছে এরকম কায়দা মেরে ছবি তুলতে হেভি লাগে। তো সুন্দর এয়ার ইন্ডিয়ায় বসে আমি গেছিলাম। তো চেন্নাই গেছিলাম, বেশ মজাও হয়েছিল এবং হ্যাঁ, ফিরতে আমার শরীর খারাপও হয়েছিল, সেটা আলাদা চ্যাপ্টার, যার জন্য আমি বেশি কিছু ঘুরতে পারিনি। বাট হ্যাঁ, অনেকদিন করে ঘুরতে যাচ্ছিলাম, সো আই ওয়াজ ভেরি ভেরি মাচ এক্সাইটেড। এই যে বাসে করে চললাম এখন ফ্লাইটের দিকে। এরপরে সুন্দর আমি ফ্লাইটে বসে, আমার সিট ছিল উইন্ডো সিট, তো একদম হেভি মজা পেয়েছিলাম আমি। আমার উইন্ডো সিটে বসতে খুব ভাল লাগে, মানে সেটা ট্রেন বলো চাই মানে বাস বলো। ট্রেনে যদিও আমি বসি না, কারণ লোকাল ট্রেন ইউজুয়ালি আমি দাঁড়িয়ে থাকি দরজায়, আর এক্সপ্রেস ট্রেন হলে সাইডের লোয়ার বার্থ হলে খুব মজা পাই। আর ফ্লাইটে উইন্ডো সিট হোক চাই না হোক কোনো এফেক্ট পড়ে না, কারণ সে মেঘই দেখতে হয় একটা টাইম পরে গিয়ে। যাই হোক, এই যে আমাদের ফ্লাইট ছেড়ে গেছে, সুন্দর টেক অফ হয়ে গেছে, উঠে পড়েছি আমি সুন্দর টাঁস করে। এবার চললাম আমি চেন্নাইয়ের পথে। আমার ফ্লাইটটা ছিল দুপুরবেলা, মানে দুপুরবেলা বলা ভুল, বিকেল বিকেল নাগাদ ছিল ফ্লাইটটা। তো ওখানে চেন্নাইতে পৌঁছতে আমার বেশ রাত হয়েছিল, 8:30 9টা হয়েছিল। আর আমার পিসির বাড়ি জানো তো এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূর আছে, তো আমার পিসেমশাই এসছিলেন আমাকে রিসিভ করতে, উনি আমাকে নিতে এসছিলেন। তারপরে গল্প করতে 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 গেছি পিসির বাড়ি অবধি। আমি একা প্রথমবার এতটা ডিস্টেন্স ট্রাভেল করলাম। আমি মানে ফ্লাইটের থেকে ট্রেনটা বেশি প্রেফার করি, কিন্তু যেহেতু প্রথমত এতটা ডিস্টেন্স, তার স্বাভাবিকভাবে টাইমটাও অতটাই লাগবে এতটা ডিস্টেন্স কভার করতে, ওই জন্য আমাকে মানে ট্রেনে যেতে চেয়েও আমি যেতে পারিনি। তো হ্যাঁ, কিন্তু এতটা ডিস্টেন্স একা এই ফার্স্ট টাইম আমি ট্রাভেল করলাম। ইট ওয়াজ ফান। তো দেখো কি সুন্দর আকাশটা লাগছে, আমার এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে উপরে বসে বসে। দেখো বক বক করতে করতে এবারে আমার খাবার চলে এসছে। খাবারটা আমার মডারেট লেগেছিলো, খুব যে হাইফাই সেরকম ছিল না। আমি ফ্লাইট থেকে নেমেও গেছি, খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে আমি নেমে গেছি। আর নেমে এই যে কিছু মাসে নিতে চলে এসেছিলো আমাকে, অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম তোমাদের। গাড়িতে বসে পড়েছি উঠে টুক করে। চেন্নাইতেও জ্যাম হয় জানো তো, চেন্নাইতেও ভালো জ্যাম হয়, বাট হ্যাঁ কলকাতার মতন জ্যাম হয় না। কলকাতার জ্যামের কাছে চেন্নাইয়ের জ্যাম ইজ নাথিং, খুব অল্প সময়কার জ্যাম হয়। আর চেন্নাই মানে সাউথ ইন্ডিয়া, তো ওখানে গিয়ে ওখানকার খাবার না খেলেও নয়। পিসির বাড়িতে ওদিনকে রাত্রেবেলায় আমি ডোসা খেলাম সুন্দরভাবে। ওখানকার ডোসাতে জানো তো খুব একটা ডিফারেন্স হয় না, এখানকার মতনই লাগলো আমার খেতে। আর ওখানে রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর, আমি মানে ছবি তুলেছি কিছু কিছু এরকম ছোটো ছোটো, এত সুন্দর ওখানে, এত শান্ত। আমি যেই জায়গাটায় ছিলাম ওটা হচ্ছে ওয়েস্ট চেন্নাই। ওয়েস্ট চেন্নাইতে আন্ডামান হাউস সামনাসামনি ছিল, আন্নানগর ওয়েস্ট এক্সটেনশন জায়গাটার নাম। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। এবারে নেক্সট ওখানে গিয়ে 2 দিন জ্বর সর্দি কাশি এসবে ভোগার পরে আমি রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো বাই রোড আমরা পন্ডিচেরি গেছিলাম। তো ওখানেও খুব সুন্দর জায়গাটা ছিল। ওখানে আমরা নেমে একটা রোড সাইড ধাবা থেকে আমরা খেয়েওছিলাম, সাউথ ইন্ডিয়ান ফুডই ট্রাই করেছিলাম ওখানেও আমি। ওখানে বেশ ভালো অনেক রকম কিছু ট্রাই করেছিলাম আমরা। আমার নাম ফামগুলো অত মনে নেই এখন, এতদিন পরে। তো আর রোড ট্রিপ আমার খুব ভাল লাগে, আমার রোড ট্রিপও ভীষণ ভাল লাগে। আর এতটা ডিস্টেন্স চেন্নাই থেকে পন্ডিচেরি ড্রাইভ করে অলমোস্ট আমাদের ওই 3.5 ঘন্টা মতন লেগেছিল। তো কারণ মাঝখানে অতক্ষণ লাগার কারণ হচ্ছে মাঝখানে নেমে খাওয়া দাওয়া হয়েছে, তারপর টুকটুক টুকটুক করে গেছি, কোনো তাড়া ছিল না, সো আরামসে গেছি আমরা। খুব মজা করতে করতে সাইডে সিনারি দেখতে দেখতে গেছি। আর এত ভালো লাগে ওখানে এই গ্রিনারিগুলো দেখতে, তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে গেছি পিসির বাড়িতে, তো আলাদাই আলাদা তো চলতেই থাকে ওখানে। আজকে এটা খাচ্ছি, কালকে ওটা খাচ্ছি। তো এখানে দেখো এই ধাবার সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলেছিলাম, আমার পিসেমশাই। কিছু একটা আনন্দ ভবন ছিল নামটা রেস্টুরেন্টের। হ্যাঁ, ইনি আমার পিসি, কিন্তু আমি জানি আমার সাথে ওনার সাংঘাতিক মুখের মিল। মানে আমাকে অনেকে জানো তো বলেছে যে
উনি কি তোমার মা, মানে আমার মায়ের সাথে আমার পিসিকে অনেকে গুলিয়ে ফেলে, আমাদের অসম্ভব মুখের মিল। তো এই কারণেই বোধহয় অনেকেই গুলিয়ে ফেলে পিসি আর ভাইজিকে। এই হচ্ছে ব্যাপার। এখানে অনেক দোকান টোকানও ছিল, কী সব বেশ, ওখানে কলেজ পেরোলাম বেশ একটা দুটো বড় বড়, নাম খেয়াল নেই আমার অ্যাসেজ। এখানে বাড়িগুলো জানো তো আমার খুব সুন্দর লেগেছিল, কি সুন্দর সাজানো গোছানো, ছিমছামের মধ্যেই কিন্তু খুব সাজানো গোছানো বাড়ি। এবার হ্যাঁ, অনেক বড় শহর চেন্নাই, এবার আমি যেই এরিয়াটায় ছিলাম সেখানে হয়তো এরকম, এবার অন্যান্য এরিয়ার সম্বন্ধে আমার আইডিয়া নেই চেন্নাইয়ের অন্যান্য এরিয়াসগুলো কীরকম, কিন্তু হ্যাঁ ইন টোটাল অল ওভার আমার চেন্নাই খুব ভালো লেগেছিলো ঘুরে, মানে খুবই সুন্দর, একদম কী বলবো, ঝিনচাক এক কথায়, বেশ ভালো লেগেছিল। আবার আমাদের রাস্তায় চলা শুরু হয়ে গেছে, তো বেশ গান শুনতে শুনতে বেশ সুন্দর রোড ট্রিপ চলছে আমাদের। ইতিমধ্যে এই রোড ট্রিপ চলাকালীন প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা হয়েছে পিসির সাথে, আর আমার অ্যাজ ইউজুয়াল এদিক ওদিক তাকিয়ে কায়দা মেরে ছবি তোলা, ওগুলো তো ম্যান্ডেটরি। আমি জানি না আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা যে আমি দুদিন আগেই জ্বর থেকে উঠে আমি ওষুধ খেয়ে নাকি ঘুরতে গিয়েছি। ঘুরতে গিয়ে জ্বর হয়ে উল্টে পড়ে থাকা না খুব বোরিং লাগে অ্যাকচুয়ালি। এবার কি করা যাবে, কোনো অপশানও নেই আমার কাছে, মানে পিসির কাছে গেছি, ওনার কথা শুনে তো থাকতে হবে অবশ্যই, না কথা শুনলে তো চলো মারধর খেয়ে যাবো বা শাড়ি খেয়ে গেলাম, তো কিছু করার নেই, আমি অপশানলেসলি ঘরে ছিলাম। বাট হ্যাঁ, আমার সাথে আমার পিসির ছেলে আছে, আমার ভাই আছে, কিন্তু ভাই যেতে পারেনি আমাদের, ওর ওই টাইমে কিছু এক্সামস চলছিল, তো ও যেতে পারেনি সেমেস্টার, ও অ্যাকচুয়ালি মাস্টার্স করছে এখন। তো ওর ওই ভাইফোঁটা কালী পুজো ওই টাইমের পর, ওই টাইমটা থেকে ওর সেমিস্টার শুরু হওয়ার ছিল, কারণ সাউথ ইন্ডিয়ায় আমি দেখেছি এত কিছু না, এই আমরা যেরকম নর্থ ইন্ডিয়াতে দিওয়ালি, ভাইফোঁটা, এইগুলো কালী পুজো, এগুলো আমরা অনেক বড় করে সেলিব্রেট করি, ওইখানে এত বড় করে সেলিব্রেট করার কিছু নেই। ওখানে দিওয়ালিটা এই একদিনের সেলিব্রেশন, দিওয়ালির দিন বাজি ফাজি ফাটালো, পটকা পটকা জ্বালালো, তো হয়ে গেল। কিন্তু ওখানে একটা জিনিস হচ্ছে যে ওই আমরা এখানে যেরকম একদিনেই ফাটিয়ে ফেলি, ওরা ওখানে এক সপ্তাহ আগে থেকে বাজি ফাটাতে শুরু করে। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি পন্ডিচেরি, বক বক করতে করতে। পন্ডিচেরিটাও ছোট্ট শহর, খুব সুন্দর লেগেছে। আর চেন্নাইতে গেছি যখন, ফিল্টার কফি তো খেতেই হবে, মানে মাস্ট ট্রাই, মানে আমার খুব ভালো লেগেছে ফিল্টার কফি খেয়ে। ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে অরোভিলে, অরোভিল শ্রী মা আনন্দময়ীর জায়গা, ওটা যতটা মনে পড়ছে আমার, আমি ওনার নামটা ভুলও বলতে পারি, আমি কনফিউজ ওনার নামটা নিয়ে। তো এরকম দূর থেকে দেখা যায়, আমি ছোটোবেলাতেও গিয়েছিলাম পন্ডিচেরি, বাট আমার মনে নেই, আগে শুনেছিলাম অনেকটা কাছ অবধি যাওয়া যায়, বাট এখন দেখলাম ওই দূর থেকেই দেখতে পাওয়া গেল। তারপরে আমরা কিছুক্ষণের জন্য বিচেও গেছিলাম, বিচে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমরা একটা পাঞ্জাবি ধাবাতে খেতে গেছিলাম দুপুরবেলায়। তখন আমি আর ক্লিপিংসগুলো নেইনি, আমি মানে পন্ডিচেরির ফ্রেঞ্চ কলোনি পুরো সবাই আমরা জানি সেটা, ওখানে গিয়েও আমার কোনো ক্লিপিং নেওয়া হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম, আমার এত খিদে পেয়েছিলো, আমি খাওয়ার দিকে ফোকাস করতে গিয়ে আমি ক্লিপিংস সব নিতে ভুলে গেছি বেমালুম। তো ওখানে সুন্দর মানে বিচে গেলাম, বিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গল্প করলাম ওইখানে, মানে ওখানে অরবিন্দ আশ্রমেও গেছিলাম আমরা পন্ডিচেরিতেই, খুব সুন্দর। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে চুপচাপ শান্ত নিরিবিলি পরিবেশে বসে থাকতে ভীষণ ভালো লাগছিলো। তো বিচে গিয়েও বেশ ভালো লেগেছে আমার, মানে আমি অনেক বছর পরে, জানো তো, মানে সমুদ্র সৈকতে আমি অনেক বছর পরে গেলাম, কারণ আমার সমুদ্র খুব একটা পছন্দ লাগে না, কারণ খুব চ্যাট করে গা হাত পা। তো এই ফেরার সময় দেখো চা খেতে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, খুব ভালো বানিয়েছিল চাটা, মানে ভীষণ ভালো বানিয়েছিল, আর এত বড় ইয়েতে দিয়েছে, গ্লাসে দিয়েছিল, 10 টাকা দাম নিয়েছে, মানে অনেকটাই আমার কলকাতার তুলনায় ওখানে চায়ের কোয়ালিটি ওই দোকানটায় স্পেসিফিক্যালি আমার খুব ভালো লেগেছিলো। যাই হোক, আমি কম্পেয়ার করছি না। তো যেটা বলছিলাম যে আমার সমুদ্র না খুব একটা পছন্দ নয়, তার একটা কারণ হচ্ছে বড্ড চ্যাট করে গা হাত পা, তার জন্য আমার বিরক্ত লাগে। মানে আমি যে তা বলে পাহাড়েও যে খুব একটা যাই বা গেছি সেরকমও নয়, কিন্তু আমার সমুদ্রের ক্ষেত্রে স্পেসিফিক একটা জিনিস কাজ করে যে আমার খুব গা হাত পা চ্যাট করে বলে আমার ভাল লাগে না যেতে। তো আমি
ছোটোবেলায় গেছিলাম পন্ডিচেরি, মানে আমার সাউথ ইন্ডিয়া পুরো ঘোরা, মানে চেন্নাই থেকে, ভেলোর থেকে, কোভালাম বিচেও গেছিলাম, কেরালারও কিছু কিছু পার্ট ঘোরা আমার, কন্যাকুমারী, মাদুরাই, আরও যা যা জায়গা আছে ওখানে। কন্যাকুমারীর মধ্যেই পড়ছে বিবেকানন্দ রক, তারপর পাম্বান রেল ব্রিজেও গেছি। প্রত্যেকটা জায়গা আমার ছোটোবেলাতে ঘোরা, মানে তখন আমার কত বয়স, ধরো 5-6 বছর বয়স, 2005-06 ওরকম টাইমে আমার পুরোটা ঘোরা। বাট স্বাভাবিকভাবে 20 বছর আগের জিনিস আমার এখন মনে নেই। বাট হ্যাঁ, গল্প করতে করতে কত সন্ধে হয়ে গেল, আমরা তখন বাড়ি ফিরছিলাম, মানে টুয়ার্ডস চেন্নাই আমরা আবার ফিরছিলাম আরামসে ঘুরে ঘুরে। আমরা যাওয়ার সময় যে রাস্তায় গিয়েছিলাম, আসার সময় আমাদের আসতে একটু বেশি টাইম লেগেছিলো, কারণ আমরা একটু বেশি লং রুটে এসেছিলাম, একটু ঘুরে 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 এসেছিলাম। তো এটা গেল, তো এই তারপর বাড়িতে এসে খেয়ে দিয়ে আমরা সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন আমরা ওখানেই খেতে গেছিলাম। এটা এরকম একটা রাজস্থানি থালি নিয়েছিলাম, মানে চেন্নাইতে গিয়ে আমি রাজস্থানি থালি খাচ্ছি, ভাবা যায়? মানে এরকম সুন্দর, এই ছাঁচটা হেভি খেতে ছিল, হেভি খেতে ছিল। এটাও লাসি ছিল, মানে প্রত্যেকটা আইটেম এত ভালো খেতে ছিল। আর চেন্নাইতে গেছি, চেন্নাইতে মিশনে যাব না সেটা তো হয় না। তো এই যে মিশনে গেছি, মা, ঠাকুর, স্বামীজি সবার সান্নিধ্যে, ওখানে খুব সুন্দর, জানো তো চেন্নাইয়ের মঠটা ভীষণ সুন্দর। আর এই হচ্ছে পুরনো মঠ, চেন্নাই মিশনের পুরনো মঠ। এটা একটা মায়ের ঘর, খুব সুন্দর। দেখো এত সুন্দর, আর চারিদিক দিয়ে পরিক্রমা করতে এত ভালো লাগছিল। এই যে এরপরে আমি ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি, খিল্লিবাজি করছিলাম ভাইয়ের সাথে আর কি। ভাই ফাইনালি একদিন ফ্রি পেয়েছিল পড়াশুনোর চাপে, আর তো আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমরা অটো করে সুন্দর ঘুরতে গেলাম ওখানে, মানে ঘুরতে কি বেসিক্যালি আমরা খাওয়া দাওয়া করতেই গেছিলাম। এখানে এটা ওদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন, তিরুভান্নামালাই বা এরকম কিছু একটা নামটা ছিল। ওখানে এত বিকেল বিকেল নামগুলো নাম করতে রাখা সত্যিই মুশকিল। এই যে ওখানে মেট্রো, ওখানেকার জানো তো মেট্রোগুলো খুব অদ্ভুত। আমাদের কলকাতা মেট্রোতে কি দেখেছি আমি অন্য কোনো স্টেটে আগে মেট্রো চড়িও নিয়ে যদি, আমাদের এখানে কি হয় 8 কোচের গাড়ি হয় মেট্রো, কিন্তু চেন্নাইতে 4 কোচের মেট্রো হয়। আর একটা কোচ পুরোপুরিভাবে ফিমেল কোচ থাকে ওখানে, মানে গোটা একটা কোচে শুধু ফিমেলরাই বসতে পারবে। আমাদের কলকাতা মেট্রোতে কি মানে 2টো সিট এক একটা কম্পার্টমেন্টে, 8টা কম্পার্টমেন্টে একটা করে পেয়ার অফ সিট থাকে অনলি ফর ফিমেলস, কিন্তু ওখানে ওরকম না, ওখানে একটা গোটা কোচ ফর ফিমেলস। এটা আমার বেশ অন্যরকম লাগলো। এই দেখো ওখানে কত ছোট্ট মেট্রোগুলো, বেশ সুন্দর। আর ওখানে মেট্রোতে না, ওখানে পুরো যেহেতু এলিভেটেড মেট্রো, ওখানে আন্ডারগ্রাউন্ডে খুব কম পোর্শন আছে যতটা আমি জানি, খুবই অল্প পোর্শন ওখানে আছে আন্ডারগ্রাউন্ডে। বাদবাকি পুরো চেনটাই, পুরো করিডোরটাই এলিভেটেড। তো খুব সুন্দর, ওখানে ভিউগুলো খুব সুন্দর লাগলো। দেখো কতগুলো অফিস টফিস পেলাম। তারপর আমরা খেতে গেছিলাম, এটার ডিশটার নাম আমি জানি না, বেশ ভালো ছিল খেতে। এটা সেন্ট লিউকস চার্চ, ওখানে কাছাকাছি, মানে আমার পিসির বাড়ির কাছাকাছি এরিয়াগুলোতেই ছিলাম। মেট্রো করে খেতে গেছিলাম, এসে আবার ঘুরে ফিরে বাড়ি এলাম। এটা নেক্সট দিনের জন্য আমি রেডি হয়ে গেছি। এদিনকে আমরা গেছিলাম হচ্ছে বেসেন্ট নাগার বিচে, মানে আমার পিসির বাড়ির থেকে বেসেন্ট নাগার বিচটা কাছে পড়ে, নিয়ারেস্ট বিচ। তো বেসেন্ট নাগার বিচ মানে বুঝতেই পারছো ওটা এনি বেসেন্টের নামে। এই দেখো অন্ধকারের মধ্যে আমি সমুদ্রের কিছু ঢেউ তোলার চেষ্টা করছি, হালকা হালকা বোঝা যাচ্ছে ঢেউগুলো, কিন্তু এই বিচটাও সুন্দর ছিল, বেশ শান্তশিষ্ট বিচটা। তো তারপরে ওখানে আমরা কিছুক্ষণ বসে গল্প করে, আমি পিসি আর ভাই গেছিলাম সেদিনকে, কারণ পিসামশাই বেরিয়ে গেছিলো, চলে গেছিলো নিজের ওয়ার্ক প্লেসে। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে ব্যাস আর কত ঘুরবো, এবার তো বাড়িও আসতে হবে নাকি, বাড়িতে তো সবাই মিস করছিল আমাকে। তো যাই হোক, টিকিট ফিকিট কেটে নিলাম, দিয়ে আমি রেডি হয়ে সুন্দর চলে এসেছি এয়ারপোর্টে। এই দেখো ফ্লাইটে বসেও পড়েছি সুন্দরভাবে। আর অ্যাজ ইউজুয়াল ফ্লাইটে বসে আমার এইসব কেঁত মারা ছবি তোলাগুলো আমার জানি না কেন আমার খুব ভাল লাগে তুলতে। আমি অ্যাজ ইউজুয়াল ছবি টবি তুলতে আমি আসার সময় জানো তো উইন্ডো সিট পাইনি, আমি এল সিট পেয়েছিলাম। তো আমার খুব দুঃখ হচ্ছিল, বাট হ্যাঁ আমার পাশে একটা বাচ্চা ছিল, অ্যান্ড হি ওয়াজ এ স্পেশাল চাইল্ড, সো আমি ওর জন্য অবশ্যই আমাকে ছাড়তেই হতো সিটটা। কিন্তু বাচ্চাটা খুব সুইট ছিল জানো তো, আমার সাথে গল্প করছিল। এই দেখো ও কী সুন্দর মনোযোগ দিয়ে দেখছে বাইরের দিকে, আমি জানি না ওর মুখটা বোঝা যাচ্ছে কিনা, বাট
হি ওয়াজ লুকিং আউটসাইড। এত সুইট ছিল বাচ্চাটা, আমার খুব ভালো লাগছিল ওর সাথে গল্প করতে। এই যে ফ্লাইটটা টেক অফ করছে সেই জিনিসটা ও অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছে, দেখো বোঝা যাচ্ছে হালকা হালকা। তো এই জিনিসটাও বোঝার চেষ্টা করছিল, দেখছিল খুব মন দিয়ে। তো এইভাবেই আর কি আমার ট্রিপটা চলতে থাকলো আর আমি বাড়ির দিকে আসতে থাকলাম। এইভাবে চলতে 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 ধীরে ধীরে আমি বাড়ি অবধি চলেও এসেছিলাম। কিন্তু হ্যাঁ, এই যে এই কয়েকদিন আমি ছিলাম ঠিক চেন্নাইতে পিসির ওখানে, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু আমি মানে জায়গা দেখলাম, অনেক কিছু আমি নতুন এক্সপিরিয়েন্স করলাম। অনেক দিন পরে না একটা রিফ্রেশমেন্ট আমার হলো। হ্যাঁ, এর আগেই আমি নভেম্বরে গেছিলাম পিসির ওখানে, নভেম্বরের ওই ফার্স্ট উইকে চলে এসেছিলাম, অক্টোবরের মাঝামাঝি গেছিলাম। লাস্ট আর মাঝামাঝিকে লাঝালাঝি বলছিলাম আমি, ওই রকম দুর্গাপুজো আর কালী পুজোর গ্যাপটাই গিয়েছিলাম আগের বছরে। তো তার আগে আমি অগস্ট মাসে বেনারসে গেছিলাম, বাট স্টিল বেনারসে আমি একটু কাজে গেছিলাম, সো দ্যাট ওয়াজ নট এ ট্রিপ। আর বেনারস আমার যেহেতু চেনা জায়গা, তো অতটা কিছু হয়নি, আমার স্পেশাল ফিল হয়নি। বাট হ্যাঁ, এইটা যেরকম চেন্নাই আমি অনেক বছর পরে গেছি, অনেক দিন পরে গেছি, তো একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স আমিও করতে পারলাম এখানে খুব সুন্দরভাবে। ওটা ভিডিও করছে সুন্দর ক্যামেরাতে, আমাকে দেখে আবার ফোনটা বন্ধ করে দিল। আরে ভাই তুই কর রে, তোকে আমি না করছি না। তো যাই হোক, আমি বাড়ি পৌঁছে গেছি, এবার বাড়ি গিয়ে ল্যাদ খাবার পালার। টাটা, গুড নাইট।